গিন্নি, ও গিন্নি, একবার তাড়াতাড়ি শোনো তো, একটা সুখবর দেওয়ার আছে। হ্যাঁ, চাই। বলো, কি খুশির খবর দেবে তুমি? আমি এইমাত্র ব্যাংকে চেক করে এলাম, তো আমাদের ব্যাংকে 40,000 টাকা পাঠিয়েছে। ও মা, তাই নাকি? সে তো খুব ভালো কথা। ফুটো শহরে গিয়ে একটা ব্যবসা শুরু করেছে, সেই জন্যই 40,000 টাকাটা পাঠিয়েছে। আর আমাদের একটা ডিম দুজনকে ভেঙে খেতে হবে না। হ্যাঁ, ঠিকই বলেছো। সেদিনকে যদি অতগুলো কথা না বলতাম, তাহলে ওরা ফুটো আজকে আমাদের সাথেই তাহলে থাকতো। ও বাবা, 100 টাকা দাও তো। কি হয়েছে? 100 টাকা? হ্যাঁ, ওই পোল্ট্রি সবাই মিলে পিকনিক করে বলে ঠিক করেছে। দাও না বাবা, আমিও করবো। শুয়োরের বাচ্চা, তোরা আমায় কি ভেবেছিস বলতো? বেশি টাকার কাজ নাকি লেওড়া? শালা আদ্দামরা ছেলে, আর কতদিন বাবার গান মেরে মেরে খাবি? লজ্জা করে না এখনো বাবার কাছে টাকা চাইতে? শুধু বাপের টাকায় গান মেরে খাবার ধান্দা। ওকে এত গালাগালি দি, তাও তো কোনো লজ্জা নেই। তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, এতক্ষণ লাইনে মাথা দিয়ে মরে যেত। কিন্তু তোর মধ্যে কোনো লজ্জাই নেই। ভগবানই জানে যে কি পাপ কাজ করেছিলাম আর তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি। কিরে, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে গিয়ে দেখছিস? বেরো বল এখান থেকে। যত সব বালছালগুলো এসে জোটেও আমার কপালে। হ্যাঁ গো, তুমি এখনো তো কি চিন্তা করছো? না গো গিন্নি, কিচ্ছু চিন্তা করিনি। আর 5 জনের মতো আমরা এবার সুখে দিন কাটাবো, রোজ মাছ মাংস করে খাবো। গিন্নি, তুমি আমাকে একটা ব্যাগ দাও, অল্প করে একটু মাংস আর আমাদের পরার জন্য কিছু নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি। আজ- হ্যাঁ গো গিন্নি, তুমি আজ একটু সাটা ভেঙে রান্না করবে, কষিয়ে মাংস খাবো। আচ্ছা, ঠিক আছে। জয় মা। মা গো, মঙ্গল কর মা। এইভাবেই যেন ফুটো ব্যবসায় এগিয়ে যায়। বুঝলে পল্টুদা, আজকে না ফুটোর কথা খুব মনে পড়ছিল। ফুটো থাকলে কত আনন্দ হতো, কত মজা করতাম আমরা সবাই মিলে। আর এখন ফুটোও নেই, আর সেই মজাও নেই। সব যেন কেমন একটা ঝিমিয়ে গেছে। হ্যাঁ রে, ও যে সেই 2 মাস আগে রাগ করে কোথায় চলে গেল, আমাদেরকে তো একবার বলেও গেল না। কোথায় আছে, কেমন আছে, তাও তো জানি না। আর এখানেই থাকুক না কেন মালটা? মালটা কিন্তু খুব মজাতেই আছে। তাই তো বাড়ির কথা, আমাদের কথা ওর মনেও পড়ে না। খারাপ তো আছে ওর মা বাবা। ওর বাবাটার জন্যই তো খারাপ লাগে। এখনো সংসার চালানোর জন্য এখনো কাজ করে যাচ্ছে। আচ্ছা পল্টুদা, ওর বাড়ির কি অবস্থা একবার আমাদের দেখে এলে হতো না? আমরা বন্ধু হয়ে তো ওর মা বাবার পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস। ফুটো যাবার পর হয়তো ওর মা বাবা ওর কথা ভেবে ভেবে খুব কষ্টে আছে। পল্টুদা, তাহলে চলো আমরা বরং একবার ওদের বাড়ি গিয়ে দেখে আসি। হ্যাঁ, তাই চ, আমরা সবাই মিলে একটু দেখে আসি। কাকু, ও কাকু, কাকিমা, ও কাকিমা, পল্টুদা, আর একটু জোরে ডাকো। কাকু, ও কাকু। এই কেডা, দুপুরবেলা এরকম চালাচ্ছিস কেন? কিরে পল্টু, বচকে, ভোদা, তোরা এতদিন পর? ভাবলাম আমার ফুটে চলে যাওয়ার পর তোরা হয়তো আমাদের ভুলেই গেছিস। কি গো পল্টুদা, আমি তো ভাবলাম ফুটে চলে যাওয়ার পর কাকু হয়তো খুব কষ্টে আছে। এ তো দেখছিলাম ওরা খুব মজায় আছে গো মারা। কি রে, তোরা এখনো বাইরে হাঁ করে দাঁড়িয়ে থাকবি? আয় ভেতরে আয়, মাংস রান্না হয়েছে, সাটা ভেঙে সব খেয়ে যা। তাহলে ওরা যারা শাক পাতা ছাড়া ভাত খায় না, আজ তারা মাংস রান্না করে ডাকছে। চুপ কর, আগে ব্যাপারটা আমাকে একটু বুঝতে দে, নাহলে আমি পাগলা চোদা হয়ে যাবো বড়া। এই, তোরা কি ভেতরে আসতে লজ্জা পাচ্ছিস নাকি? আয় আয় ভেতরে আয়। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো কারা এসেছে। পল্টুদা, আমার চোখটা মনে হয় খারাপ হয়ে গেছে। ও মা, পল্টু, ভোঁদা, পচকে, তোরা? হ্যাঁ গো গিন্নি, ওরা তো ভেতরে আসতেই চাইছিল না, আমি ওদেরকে জোর করে নিয়ে এসেছি। হ্যাঁ, খুব ভালো করেছো। আজকে এই খুশির দিনে সবাই মিলে একসাথে না থাকলে হয়? খুশির দিন মানে? কারো কি পোঙা টোঙা মারা গেল নাকি কাকু? আরে না রে না, আমাদের ফুটো, সে তো বাইরে গিয়ে খুব বড় চাকরি করছে রে। তাই
তো সে মাসে 40,000 টাকা পাঠিয়েছে। আর এর চেয়ে বড় খুশির খবর কি হতে পারে বলতো? কি 40,000 টাকা? আহ, তুমিও না পারো। কোথায় ছেলেগুলো অনেকদিন পর বাড়িতে এসেছে, কোথায় দুটো কিছু খাবে তা না, তুমি আসতে না আসতেই গল্প শুরু করে দিলে। আয় তোরা বস, তোদেরকে মাংস দিই। না কাকিমা, আজ আর খাবো না, আমাদের পেট এমনিই ভরে গেছে। অত কি ভাবছো গো পল্টুদা? লেওরা, আমি একটা কথা বুঝতে পারছি না, ফুটো কি কাজ করছে। লেওরা যাই কাজই করুক না কেন, ভালো কাজই করছে, নাহলে এতগুলো টাকা পাঠানো অসম্ভব ব্যাপার। হ্যাঁ, ফুটোর মধ্যে একটা আলাদাই ট্যালেন্ট আছে, ও পারে না এমন কোনো কাজই নেই। পল্টুদা, আমাদেরও একবার ফুটোর সাথে গিয়ে দেখা করে এলে ভালো হতো না? ও খুশি হবে আর আমরা অনেকদিন পর একসাথে মজা করব। হ্যাঁ, তুই কথাটা ঠিকই বলেছিস। তাহলে কালই বাস ধরে সকাল সকাল গিয়ে ওর সাথে দেখা করে আসি। পল্টুদা, আমি ভাবছি ফুটো যদি আমাদেরকেও কাজে লাগিয়ে দেয় তাহলে আমরাও দুটো বেশি টাকা ইনকাম করতে পারবো। আমিও ঠিক করে নিয়েছিলাম ওরা বিদেশে গিয়ে ফুটোর সাথে চাকরি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা। পল্টুদা, আমরা তো চলে এলাম, কিন্তু এত বড় শহরে ফুটোকে কোথায় খুঁজবো এখন? বাহ, এগিয়ে দেখি সামনে ফুটোকে কেউ চেনে কিনা। আর কত হাঁটবো গো পল্টুদা? লেওড়া সে বাস থেকে নেমে তো হেঁটেই যাচ্ছি, এবার তো মনে হচ্ছে হেঁটে হেঁটে লেওড়া আমাদের গ্রামেই পৌঁছে যাবো আবার। ওই তো পল্টুদা, সামনে একজন দাঁড়িয়ে আছে, লেওড়া ওকে জিজ্ঞাসা কর তো ফুটোকে চেনে কিনা। এই যে দাদা, শুনছেন? ইয়েস ব্রো, বলো, কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম না। তাহলে আমাকে ডাকলে কেন ব্রো? বলছি দাদা, আপনি কি ফুটোকে চেনেন? ইয়েস ব্রো। চিনি মানে খুব ভালো করে চিনি। তা তোমাদেরও কি ফুটোকে লাগবে নাকি? হ্যাঁ, তা কোথায় পাবো একটু বলতে পারবেন? আগে বলো তোমাদের কি ফুটো লাগবে, সাদা, কালো, গোলাপি? লেওড়া, এই কি ফুটোর কথা বলছে রে? সাদা, কালো, আবার গোলাপি? বাড়া, আমিও তো কিছু বুঝতে পারছি না গো পল্টুদা। কেন ব্রো, কোনো সমস্যা? ইয়ে মানে মানে ইয়ে পল্টুদা, ওইদিকে দেখো। ফুটো পার্লার এখানে যত্ন সহকারে করা হয়। কি করা হয় গো পল্টুদা? লেওড়া, আমিও তো তাই ভাবছি। চল না ভেতরে গিয়ে দেখে আসি কি করা হয়। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ प्रभु? हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। কি নরম, কি যে মজা। মানে শহরের বাচ্চাটা শহরে সেই পেছন মারানোর ব্যবস্থা করছে। পল্টুদা, আমি তো নিয়ে চোখে লেওড়া বিশ্বাসই করতে পারছি না। ভাবলাম ফুটো শহরে গিয়ে লেওড়া অনেক ভালো কাজ করছে, আর ও এইখানে বাড়ির কাজ করছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোরা যে বলেছিলি শহরে এসে ফুটোর সাথে চাকরি করবি, যা তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ওর পাশে গিয়ে তোরা ওর মতো দেয়াল ধরে দাঁড়ায়। এই পল্টুদা, আমি আর বাড়ির কাজ করবো না। লেওড়া, গ্রামে ওর বাবা সবাইকে বলে বেড়াচ্ছে ও ভালো চাকরি করে, ও লেওড়া শহরে এসে পেছন মারাচ্ছে। লেওড়া, সবাই মিলে ওর ছাটা না ভাঙলে হবে না। ফুটো, এই শান্তির ছেলে ফুটো, তোরা এখানে কি করছিস? কি করছিস মানে? তুই এই সব কাজ করে আমাদের গ্রামের নাম পুরো মাটিতে মিশিয়ে দিয়েছিস। তোরা ভুল ভাবছিস। এই, তোরা দাঁড়িয়ে থাকবি নাকি ওর ছাটা ভাঙবি? সেটা ভাঙবা রে। বাবা! বাবা! ই!